শেরপুরে বনভোজনের বাসে থাকা এক তরুণীকে ইভটিজিং করার প্রতিবাদে যুবককে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, রাস্তা অবরোধ, আগুন ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দা শেরেরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দুই পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের 10 জন আহত হয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং 5 জনকে আটকের কথা জানিয়েছেন পুলিশ। এই সময় প্রায় 1.5 ঘন্টা শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার আমিনুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশের পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার শেরপুর সদরের লছমনপুর ইউনিয়নের কান্দা শেরেরচর এলাকায় শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশে সূর্যমুখীর বাগানে দর্শনার্থীদের ভিড়ে যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে থাকা বনভোজনের বাসে বসে থাকা এক তরুণীকে ইভটিজিং করে পার্শ্ববর্তী কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের এক যুবক। পরে কান্দা শেরেরচর গ্রামের কয়েকজন যুবক মিলে ওই ইভটিজিংকারী যুবককে মারধর করে। এরপর কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের লোকজন খবর পেয়ে দল বেঁধে কান্দা শেরেরচর গ্রামে হামলা চালালে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এতে কান্দা শেরেরচরের অন্তত 5 জন গুরুতর আহত হয়। এ সময় কুসুমহাটি বাজারের রাস্তায় আগুন দিয়ে অবরোধ, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও পলাশ টেলিকম নামে একটি মোবাইলের দোকানে লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে রাত 11টার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আজ শনিবার সকাল থেকে কান্দা শেরেরচর ও কৃষ্ণপুর দড়িপাড়া গ্রামের দুপক্ষ পুনরায় কুসুমহাটি বাজারে শেরপুর জামালপুর সড়কের দুই পাশে অবস্থান নিলে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং 5 জন আহত হয়। এই সময় আবারও শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে আইনের কঠোর প্রয়োগের কথা জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলাম। জানাতে পারছেন চ্যানেল বাংলা। গতকাল এই কুসুমহাটিতে যে একটি সূর্যমুখী বাগান রয়েছে, সেই বাগানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে গত রাত্রেও কান্দাপাড়া এবং কান্দাশেরি এবং দড়িপাড়া এই দুই গ্রামবাসীর মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে, সেটি আমরা রাত্রে সেনাবাহিনীর সহায়তায় নিয়ন্ত্রণ করি। আজকেও তারা মাইকিং করে দুই গ্রাম মুখোমুখি অবস্থানে ছিল, সেটি আমরা সেনাবাহিনীর সহায়তায় আজকেও তাদের ডিসপাস করেছি। যেই হোক না কেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমাদের যতটুকু কঠোর হওয়া প্রয়োজন ততটুকু নিশ্চিতভাবে আমরা হব এবং কোনো ক্রমেই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে আমরা দেব না। সরকার এক্ষেত্রে বদ্ধপরিকর। শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার স্বার্থে আইনের যে উপযুক্ত প্রয়োগ সেটি আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ।